করোনা ভাইরাসের কারণে 5 মাস বন্ধ থাকার বাদে তামাবিল বর্ডারে হিরবার আরম্ভ হয়েছে আমদানি রপ্তানি। শরীর যারা দিয়া উঠছেন বহুত দিন ধরে বেকার হয়ে থাকা লেবার অকল। সিলেটর লাইসেন্স রিনিউ করার নামে হাসপাতাল আর ক্লিনিক হলো অভিযান চালানি হইলে ডাক্তারি সমস্যা হইতে পারে করি ডোরাইরা প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনে। দেশ ও করোনায় মানুষ মরা কমেন না, গেছে 24 ঘন্টায় জান নিচে আরো 37 জনের। নয়া করি বেমারি মিলছে আরো 2595 জন। 2005 ইংরেজির আগস্ট মাসের 17 তারিখ সিলেট শহরে দেশের 63 জেলার সিরিজ বোমা মারার ঘটনার প্রতিবাদ জানাইয়া মানববন্ধন করছেন সিলেট জেলা আওয়ামী লীগের। গেছে এক দিনে সিলেট বিভাগ নয়া করোনা বেমারি মিলছে 70 জন। গেছে খাইল ই বিভাগ মারা গেছেন না কেউ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সমাবেশ করছেন সচেতন নাগরিক কমিটি সিলেট বিভাগে। আসসালামু আলাইকুম, আদাব। হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা পুরা খবর। করোনা ভাইরাসের কারণে 5 মাস বন্ধ থাকার বাদে তামাবিল বর্ডারে হিরবার আরম্ভ হয়েছে আমদানি রপ্তানি। স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া সোমবার ইন্ডিয়া থেকে পাত্তর আর ফল ফ্রুট লইয়া 60টা ট্রাক বাংলাদেশ আইয়া হামাইছে। বাংলাদেশ থেকে মাল লইয়া কোনো ট্রাক ইন্ডিয়াত গেছে না। মঙ্গলবার থেকে তামাবিল বর্ডারে ফুরা মতো আমদানি রপ্তানি আরম্ভ হইব বলে জানা গেছে। এর লাগি বহুত দিন ধরে বেকার হয়ে থাকা লেবার হল শরীর যারা দিয়ে উঠছেন। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি গেছে মার্চ মাসের 19 তারিখ থেকে সিলেটের তামাবিল বর্ডারে সব জাতর আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছিল। আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়া বেকার হয়ে গেছিলা ইতা খামর লেবার হল, আটকি গেছিল রাজস্ব আদায়ের খাম। এলসি কুলিয়া বিপদ পড়ছিলা খারবারি হল। আমদানি বন্ধ থাকায় ফাত্তরের অভাবে সিলেটের সরকারি বেসরকারি বহুত খাম আটকে গেছে। এই অবস্থার মাঝে সোমবার থেকে তামাবিল বর্ডারে হিরবার আরম্ভ হয়েছে আমদানি রপ্তানি। বর্ডার থেকে খবর লইয়া জানা গেছে সোমবার বেল 11টা থেকে বিয়াল 4টা পর্যন্ত ইন্ডিয়া থেকে ফাত্তর 3টা আর ফল ফ্রুট লইয়া একটা ট্রাক বাংলাদেশে ইয়া হামাইছে। কিন্তু বাংলাদেশ থেকে মাল লইয়া কোনো ট্রাক এবং ইন্ডিয়াত গেছে না। ট্রাক ড্রাইভার হলোর শরীরও করোনার লক্ষণ আছে কিনা এটা পরীক্ষা করছেন বর্ডারের মেডিকেল টিমে। তামাবিল চুনাফাতর ফাতর আর কয়লা আমদানিকারক গ্রুপের সেক্রেটারি সরওয়ার হোসেন সেদুয়ে জানাইছেন 5 মাস আমদানি রপ্তানি বন্ধ থাকায় খারবারি অখলর বহুত বড় ক্ষতি হয়েছে। এলসি আটকিয়া যাওয়ায় তারা ব্যাংকর সুদ দিয়া যাইতে হয়েছে। বেকার হয়ে গেছলা ইতা খামর হাজার হাজার লেবার। এখন আমদানি রপ্তানি আবার আরম্ভ হওয়ায় তারা যেন তোরা শান্তি পাইছেন। তামাবিল বর্ডারের অফিসার রুহুল আমিনে জানাইছেন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমদানি রপ্তানির লাগি বর্ডার খুলিয়া দেওয়া হয়েছে। পয়লা দিন স্বাস্থ্যের নিয়ম কানুন মানিয়া ইন্ডিয়া থাকি 60 ট্রাক হাইয়া হামাইছে। 2-1 দিনের মাঝে বাংলাদেশ থাকিও মাল লইয়া ট্রাক ইন্ডিয়াত যাইব। তামাবিল বর্ডারের রাজস্ব অফিসার মোহাম্মদ সবিজীব মিয়া জানাইছেন 5 মাসের লাগান আমদানি রপ্তানি বন্ধ থাকায় সরকারেও রাজস্ব লইতে পারছেন না। আমদানি রপ্তানির সময় স্বাস্থ্যের নিয়ম কানুন মানার লাগি কড়া সতর্কতা হওয়া তারা। লাইসেন্স রিনিউ করার নামে হাসপাতাল আর ক্লিনিক হলো অভিযান চালানি হইলে ডাক্তারি কামর সমস্যা হইতে পারে করি ডরাইরা সিলেটের প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনে। সোমবার মাতানে সিলেট শহরের একটা হল রুমও সংবাদ সম্মেলন করিয়া অ্যাসোসিয়েশনের নেতা হলে ই ডরের কথা কইছেন। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতা হলে কইছেন সিলেটের প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টার হলো ডাক্তার আর স্বাস্থ্যকর্মী হলে নিজের জীবনে বিপদ রাখিয়াও মানুষের সেবা দিয়া যাইরা। সরকারের প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টার হল লাইসেন্স রিনিউ আর নয়া লাইসেন্স লইবার সময় আগস্টের 23 তারিখ পর্যন্ত বান্ধিয়া দিছেন। কিন্তু ফিস জমা দেওয়ার বাদেও গেছে 3 বছর ধরে লাইসেন্স রেনু করিয়া দেওয়া হর না। স্বাস্থ্য অধিদপ্তরের বেখেয়ালে ই বেজাল হইছে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স রেনু করার ট্রেড লাইসেন্স পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়পত্র লওয়ার কথা হওয়া হয়েছে। করোনায় ই বিপদের সময় ইটা জোগাড় করা কোনো লাখানোও সম্ভব নাই। ইটা ছাড়াও 500 বেডের হাসপাতালের ট্রেড লাইসেন্স ফিস 5,000 টাকা বাড়াইয়া 35,000 টাকা করা হয়েছে। প্রতি বছর রেনু ফিস করা হয়েছে 40,000 টাকা। লগে নোয়া করে রেজিস্ট্রেশন ফিস এক লগে 40,000 টাকা করছেন সিলেট সিটি কর্পোরেশনে। সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন সিলেটের প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নাসিম আহমদ আর সেক্রেটারি ডাক্তার আজিজুর রহমান রুমানে। দেশও করোনায় মানুষ মরা কমেরু না, লগে রুজু হাজার হাজার মানুষ বেমারও পড়রা। মারা যাওয়ার মানুষের লিস্ট গিয়া হামান নয়া নয়া নাম। ফয়লা তাকি এখন পর্যন্ত দেশ ই বেমারে মারা গেলা 3,694 জন। ইবাদি নয়া করে ই বেমারও পড়ছেন আরো 2,595 জন।
সোমবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তর তাকে বিজ্ঞপ্তি ফাটাইয়া করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে সোমবার বিয়ান 8টা থেকে বুধবার বিয়ান 8টা পর্যন্ত গেছে 24 ঘন্টায় 12,523টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 2,595 জন। ও লইয়া দেশ হলতায় 13,64,739টা স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 2,79,144 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরো 37 জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে ই বেমারও মারা গেলা 3,694 জন। ইবাদি গেছে 24 ঘন্টায় আরো 1,641 জন করোনা বেমার থাকি বালা হয়েছেন। হাসপাতাল আর বাসাত ডাক্তারি করিয়া এখন পর্যন্ত দেশে ই বেমার থাকি বালা হয়েছেন মোট 1,60,591 জন। 2005 ইংরেজি আগস্ট মাসের 17 তারিখ সিলেট শহরে দেশের 63 জেলার সিরিজ বোমা মারার ঘটনার নিন্দা আর প্রতিবাদ জানাইয়া মানববন্ধন কর্মসূচি পালন করছেন সিলেট জেলা আওয়ামী লীগে। সোমবার মাদানে সিলেট জেলা পরিষদের সামনে এই মানববন্ধন খাড়া হয়েছিল আওয়ামী লীগ আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী হল। মানববন্ধন ও বক্তৃতার সময় সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসিরউদ্দিন খানে কইছেন, বাংলাদেশে জঙ্গি অখলর দেশ বানানির লাগি 2005 সালের আগস্টের 17 তারিখ সিরিজ বোমা মারা হয়েছিল। আর এই কাম করছে বিএনপি জামাত সরকারের ফালা জঙ্গি হলে। তাই আরো কইছেন বিএনপি জামাত সরকারে লেই ফাইয়া এই দেশে জঙ্গি হলর কাম আরম্ভ হয়েছিল। তারা দেশ আর মানুষের জীবন লইয়া খেলাত আসলা। মানুষ বিএনপি জামাতর ই জাতর খাম আর জঙ্গি হলরে হারা জীবনের লাগে খেদাইয়া দিছেন। মানববন্ধনে উপস্থিত আসলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট নিজামুদ্দিন, অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাইফুল আলম রুহেল, কবির উদ্দিন আহমদ, ফারুক আহমদ, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, এমাদউদ্দিন মানিক, ডাক্তার আরমান আহমদ শিপলু, মোহাম্মদ আবদাল মিয়া সহ আরও বহুত নেতাকর্মী। সিলেট বিভাগ করোনা বেমার হিরবার বালা করি চিত্রিছে। গেছে একদিনে সিলেট বিভাগ নয়া বেমারি মিলছে 70 জন। বালা খবর হইল গেছে খাইল ই বিভাগ সেও করোনা বেমারে মারা গেছেন না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সোমবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 9,369 জন। এর মাঝে অর্ধেকের বেশিও সিলেট জেলার মানুষ। এই জেলায় আছেন 5,005 জন, সুনামগঞ্জের 1,749 জন, হবিগঞ্জের 1,372 জন আর মৌলভীবাজার জেলার 1,242 জন। গেছে একদিনে করোনা বেমার থেকে বালা হওয়া 58 জনের লইয়া এখন পর্যন্ত সিলেট বিভাগ ই বেমার থেকে বালা হয়েছেন 4,500 জন মানুষ। বালা হওয়া মোট মানুষের মাঝে আছেন সিলেটের 1,501 জন, সুনামগঞ্জের 1,342 জন, হবিগঞ্জের 907 আর মৌলভীবাজারের 750 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগ করোনা যান নিছে মোট 170 জনের। করোনা বেমারও ফরিয়া সোমবার বিয়ান পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিল 156 জন। বাংলাদেশ আওয়ামী লীগের আগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজে কইছেন, বঙ্গবন্ধুরে জানে মারিয়া বাগাত থাকা খুনি হলরে খুব জলদি দেশ আনিয়া রায় কার্যকর করা হইব। এর লাগি বিদেশে থাকা সকল প্রবাসী বাঙালি আর বাংলাদেশের বন্ধু হলরে সাহায্য করা লাগব। সোমবার বিয়ালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে করা শোক সমাবেশ প্রধান অতিথির বক্তৃতার তাইন এই কথা অহল হয়েছেন। বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি সিলেট বিভাগ ই শোক সমাবেশের আয়োজন করছিল। সচেতন নাগরিক কমিটি সিলেট বিভাগের সমন্বয়কারী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় দর বুলার সভাপতিত্বে আর অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসের পরিচালনায় সমাবেশ আরও বক্তৃতা দিচ্ছেন। আর উপস্থিত আসলাম মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা ববতুষ রায় বর্মন রানা, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অধ্যাপক রজতকান্তি ভট্টাচার্য, সুব্রত দেব, অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, ডিকন নিচুম সাংমা সহারে আরও বহুত মানুষ। অত সময় শুনছেন বাংলা খবর। লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।